কোরআনে কারীম শোনার জন্য নিজের বাড়ি ঘর, সারাদিনের পরিশ্রান্ত শরীর, ঘুমের বিছানা এখন লেলিয়ে দেওয়া দরকার। সব বাদ দিয়ে অন্তত 1-1.5 ঘন্টা কোরআনের একটা আয়াত বোঝার জন্য যে আল্লাহ আমাদের সুযোগ দিলেন, আজকের আয়াতটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা আছি কোথায়। যাদেরকে আল্লাহ দয়া করে এ ময়দানে নিয়ে এসেছেন, আজকে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওই জামানায় আল্লাহ নবীকে 5টা নামে স্পেশাল ভাবে ডাক দিয়েছিলেন কোরআনে। আমি পুরা কোরআন পড়ি, নবীজিকে 27টা নামে পেয়েছি ডাকতে। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, তহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আবদুল। এইরকম নামগুলো দিয়ে আল্লাহ নবীকে ডাকতেন। স্পেশাল ভাবে সূরা আহজাবের 45-46 নাম্বার আয়াতে 5টা নাম আলাদা ভাবে ধরে ডেকেছেন। এই নামগুলো আল্লাহ আর কাউকে দেননি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিলেন, হে নবী, অবশ্যই আপনাকে ইন্না আরসালনাকা, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি শাহিদান, 1 নম্বরে আপনি সাক্ষীদাতা। পাবনাবাসী ভালো করে জবাব দেবেন, যে কোনো বিষয়ের সাক্ষী দিতে হলে ওই জিনিসটা দেখা লাগে, জানা লাগে, নাকি আন্দাজে সাক্ষী দেওয়া যায়? না। যদিও বাংলাদেশের নিয়মটা একটু আলাদা, এখানে দেখা লাগে না, জন্মানো লাগে না, তারপরও সাক্ষী হওয়া যায়। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ মামলা যেটা ধর্ষণ মামলা, ওই মামলাতে যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করেছিল, ওই মেয়ে মাওলানা সাইদি ধর্ষণ করেছে তোমাকে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? বলছে 1975 সাল। যে ধর্ষণ করেছে কত সালে? 1971 সালে। ওই দিনই উনি বলেছিলেন, মাননীয় বিচারপতি এটা একটু লেখেন, ওর জন্ম হচ্ছে 75-এ, ও ধর্ষিতা হয়েছে 71-এ, ওটা কি রুহের জগতে? ওই দিনই মামলা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, ওই যে কালামানিক যার বিসি নেই, বিসি উড়ে গেছে, ওর জীবনে আর কোনোদিন সংসার করার কায়দা নেই। বিসি না থাকলে সংসার হবে? হ্যাঁ, আল্লাহ জিনিসপত্রই উড়িয়ে দিয়েছে। এই শয়তান বলেছিল আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের বড় আফসোস। এখন নিয়ে ঠেলা। এ পৃথিবীর সব চাইতে বড় স্বৈরাচার যারা ছিল, দেশদ্রোহী যারা ছিল, তাদের ভেতরে অন্যতম যিনি পালিয়েছেন উনি। আপনি যদি বিশ্বাস নাও করেন, আমি বিশ্বাস করি, কারণ আমি নিজে ভিকটিম। 3টা বছর আমারে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিয়েছিল। আয়না ঘরের নামে আমিও প্রথমে 10 দিন ছিলাম মিনিটায়, বেগটায় আমাকে নেয়নি। মিনিটায় যে কষ্ট, বেগটায় না জানি কি কষ্ট ছিল। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে জেলখানার হাসপাতালে নিয়ে আসতো, ওই সময় দেখা করতাম। ওনাকেও বহু কষ্ট দিয়েছে জালিমরা। মুফতি ফখরুল ইসলাম ভাই, নোয়াখালীতে বাড়ি, কওমি মাদ্রাসার একজন মহাতামিম, আমার রুমেই দিয়েছিল ওনারে। আমার রাতের বেলা মাঝে মাঝে বলতো, হামজা ভাই রিমান্ডে আমারে নিয়েছিল,
বিশেষ করে ওই আয়না ঘরে আমি বিগটাই ছিলাম, এত কঠিন মারাত্মক জায়গা। এই কথাগুলো তুলতো ওই সময় যখন দেখতাম উনি হাত পা ষাট করে পড়িয়াছে। এমনিতেই 3.5 হাত এদিকে, এদিকে 2.5 হাত, মাঝখানে আবার টয়লেট দেওয়া এক কোনায়। এই রকম ঘরে যদি উনি শুয়ে থাকে তা আমি বসবো কোথায়? এই জন্য মাঝে মাঝে একটু রাগ করে বলতাম, আপনি কি করেন, এভাবে শুয়ে থাকেন, আমি শোবো কোথায়? আমারে বলছে, হামজা ভাই, মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি। আমার এই পায়ের ভেতরে ভাবে হাত দিয়েছিল, এরপরে লোহার যে ব্যারিকেড আছে ওর সাথে তালা লাগিয়ে দিয়েছে। 24 ঘন্টা এভাবে বসে আছি। মাত্র সারাদিন সারা রাতে 1-2 বার টয়লেট করার সময় দিত, 1.5 থেকে 2 মিনিট। একবার যদি বলতাম একটু খুলে দেন, আমি একটু ষাট হব, তখন গালি দিত বাবা মা তুলে। এই জন্য ভয়তে কিছু বলতেও পারতাম না। এইভাবে বসে থাকতে 24 ঘন্টা আমার এই জায়গাগুলো দেখেন কেটে কেটে গেছে। কারণ যে হ্যান্ডকাপ খুব ধারালো। ওই সময় বুঝেছিলাম যে আয়না ঘরটা আসলে বিগ, যেটা বড় সেটা এটা কত কঠিন। আমি ছোটটাই ছিলাম, তাই আমি অর্ধেক হয়ে গেছি মাত্র 10 দিনে। আর যারা ওখানে বছরের পর বছর পড়ে আছে, আমার আমান আজমি ভাই, ব্যারিস্টার আরমান ভাই 8 বছর 10 বছর কি করে কাটিয়েছে। আপনি একটু নিজেকে প্রশ্ন করেন আর নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো, একটা মানুষ একটা ঘরে এদিকে মাত্র 3.5 হাত, এদিকে মাত্র 1.5 হাত। যে ফাঁসির কন্ডেম সেল ওইটাও প্রায় এরকমই, ওটা আবার 1 হাত বড়, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, আর ওইটা এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত। একজন মাত্র কাত হয়ে শুতে পারে। কোনো আলো নেই, অন্ধকার 24 ঘন্টা। একটা মানুষ জানে না যে এখন কোন বছর চলছে, এটা কোন মাস সে জানে না, এটা কি বার চলছে আজকে তার জানা নেই, এখন যে কয়টা বাজে এটা তো কল্পনাতীত, জানাই নেই। আমি 3 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়েছিলাম, কারণ জানি না যে এখন কোন সময়। এমনিতেই মাটির নিচে, তারপর আবার অন্ধকার। একটা মানুষ এইভাবে কতদিন থাকতে পারে? বিদেশে এক সাংবাদিককে, এই যে গোম কমিশন যারা আছে তারা বলেছিল আপনি এই ঘরের ভেতরে একটু থাকেন, মাত্র 5 মিনিট। উনি 2 মিনিট থাকার পরে তাড়াতাড়ি বের হয়ে বলছে এখানে মানুষের থাকা সম্ভব না। আমি মাঝে মাঝে আমার নিজেরটা এবং আমার ব্যারিস্টার আরমান ভাইয়েরটা ভাবি, আল্লাহ কি করে সে 8 বছর এই ঘরের ভেতরে কাটিয়েছে। এখনো পর্যন্ত অনেক জালেম, অনেক দেশদ্রোহী যারা তারা পালিয়ে গেছে, এদের অনুশোচনা আমরা দেখি না। এখনো পর্যন্ত বাইরে বসে বসে উস্কানি দেয়। কথা বলেন না কেন? তার ভেতরে অন্যতম নানক কাওয়া কাকু হাসিনা। লজ্জা আছে এই মানুষগুলোর? মানুষে এত নিচে নামতে পারে? কি আশ্চর্য! আপনি নিজে অন্যায় করার পরে অন্তত দুনিয়ায় বাংলাদেশে যদি কারো কাছে অপরাধ না করেন, ব্যারিস্টার আরমানের কাছে আপনি অপরাধ করেছেন। 8টা বছর ব্যারিস্টার আরমান কি করেছিল আপনার ক্ষতি বলেন? আমান আজমি ভাই 10 বছর কাটিয়েছে একটা ঘরে, কি করেছিল আপনার ক্ষতি? কি জবাব দেবেন কিয়ামতে যখন ওনার সামনে আপনাকে তুলবে? রব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সূরা নিসার 41 নম্বর আয়াত। আল্লাহ কাইফা ব্যবহার করেছেন যে কেমন হবে তখন, যখন এই অপরাধী তাকে ডাক দেব আমি আল্লাহ, তার আমার সামনে ওকে দাঁড় করিয়ে ওরে সাক্ষী দেওয়ার জন্য। নবী, ফাকাইফা ইযা জিনা
মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা। এর সাক্ষী দেওয়ার জন্য আপনাকে আমি হাজির করব। আপনি যখন সাক্ষী দেবেন এর পক্ষে বিপক্ষে যেভাবেই হোক, কেমন হবে দৃশ্যটা বলেন তো আপনি? আল্লাহ প্রশ্ন করছেন। কাইফা শব্দটা কোনো সেন্টেন্সের আগে যদি ব্যবহার হয়, বাংলা অর্থ দাঁড়ায় যে আল্লাহ বিশ্বাস করতে চায় না। কোন আয়াতকে যদি আল্লাহ বোঝাতে গিয়ে দেখেন যে এটা এমন আশ্চর্য যে আল্লাহ নিজেও তার বিশ্বাস হতে চাচ্ছে না যেটা হতে পারে, তখন কাইফা শব্দ দেন। এটা বালাগাত মানতিকের 13টা কায়দা আছে কাইফা ব্যবহার করার, এর 9 নাম্বার কায়দায় পাবেন। আমি সে আলেমে থাকতে পড়েছিলাম। রব্বুল আলামিন পড়া কোরআন শরীফে যেখানে কাইফা দেখবেন, আপনি আজকে থেকে মনে রাখবেন যে কোনো আশ্চর্য জিনিস এখানে আছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ পাক বলেন, কেমন করে মানুষ আমার কুফরি করে, আমার সাথে নাফরমানি করে, আমারে মানতে চায় না। এটা তো আমারই বিশ্বাস হয় না, কারণ মৃত ছিল। ওরা আমি আল্লাহ জীবন দিয়েছি, ও কুফরি যে করে কি করি আমার সাথে? ও মৃত্যু ছিল, ওর কোনো অস্তিত্ব ছিল না, নামগন্ধ তো দূরের কথা। সেখান থেকে ওরে আমি আল্লাহ হামজা বানিয়েছি, অথচ আমার সাথে নাফরমানি করে, আমার সাথে কুফরি করে, আমার বিধান মানতে চাই না। এটা আমারও বিশ্বাস হয় না। তাহলে এই জায়গায় আল্লাহ কাইফা দিয়ে আশ্চর্য যে কেমন হবে বলেন তো নবী, যখন আমি এই লোকটাকে আমার সামনে দাঁড় করাবো আর সাক্ষী হিসাবে আপনাকে আমি নিয়ে আসবো। ও পাবনাবাসী, বিশ্ব নবীর 1 নাম্বার পরিচয় আল্লাহ আয়াতে দিলেন, তিনি শাহিদান, সাক্ষীদাতা। শব্দ শুনে অনেকের মনে হতে পারে এ আবার কি? আরে ভাই, কত গুরুত্বপূর্ণ শব্দ, আপনি জানেন এটা? সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে। উনি 1500 বছর আগে বিদায় নিয়েছে, উনি আমাদের সাক্ষী দেবেন কি করে বলেন? কিয়ামত পর্যন্ত তো নবীজি থাকবেন না, উনি তো চলে গেছে দুনিয়া ছেড়ে। দুনিয়া আমি হামজার এই যে আমানুল্লাহ এর সাক্ষী হিসাবে উনি সাক্ষী দেবেন কি করে? তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকবে। এই সাক্ষীগুলো যারা দুনিয়ায় দিতে পারবে, সত্যের সাক্ষী, এই সাক্ষ্যটাই তাকে হয়তো নবীজির কিয়ামতের দিন ওই সাক্ষীর সাথে আল্লাহ জুড়ে দেবে। আমাদের এখন মানব জীবনে বাংলাদেশে সবচাইতে বড় সাক্ষীর নাম হচ্ছে রায় দেওয়া, সাপোর্ট করা, ভোট দেওয়া, সমর্থন জানানো। এটা একটা সাক্ষী। আপনি কি মনে করেন যে দুনিয়ার কাজ? না, এটা একটা সাক্ষী। আপনি যারে তারে সার্টিফিকেট দিতে পারেন না, যার তার পক্ষে সাক্ষী দিতে পারেন না। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। সূরা নিসার 85 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি ভালো কাজে সুপারিশ করে, রায় দেয়, সমর্থন জানায়, ভোট দেয়। ভোট বললাম বলে রাগ হয়ে গেল? আপনি মারেফুল কোরআন খোলেন, এখানে আল্লাহ ভোট শব্দটাই ব্যবহার করেছেন। আরবিতে বলা হয় আমানাত। আরবিতে কি? বা শাফাত। কেউ যদি সুপারিশ করে, ভোট দেয়, রায় দেয়, সমর্থন জানায়, পেছনে থাকে, সাপোর্ট দেয়, এই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি শুধু ভোট দিয়ে তার অংশ পাবেন। কোন মানুষ যদি অন্যায় করে আর আপনি যদি সাপোর্ট দেন, রায় দেন, ভোট দেন, ও অন্যায় করে যা হবে আপনি সাপোর্ট দিয়েই তাই হবে। এটা দুনিয়ার কাজ হয় কি করে আমার তো বুঝে আসে না। যারা ধান্দাবাজ তারা আমাদেরকে এটা বোঝায় যে রাজনীতি করা এটা দুনিয়ার কাজ, এইটা করা লাগবে কেন, এটা করা লাগবে কেন, মানে এই কথাগুলো আজ বাংলাদেশের মানুষ না বোঝে, বোঝানো হয় না। এই জন্যে এদেশে 54 বছর পার হয়ে গেছে, ইসলাম এখনো আদেশের জায়গায় যায়নি।
ইসলাম আছে অনুরোধের জায়গায়। আজ খতমে নবুয়ত ঢাকায় বিশাল সমাবেশ করে অনুরোধ করা হচ্ছে। কেন আপনি অনুরোধ করবেন? 92% মুসলমানের দেশে ইসলাম যদি আমরা আদেশের জায়গায় রাখতে পারতাম, আমরা নিজেরাই আইন পাশ করে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতাম। কতদিন আর সি হুজুর করবেন? কতদিন আর দালালি করবেন? আপনার কথা শোনে না, আপনি তো দেখতে পাচ্ছেন 54 বছর কত মানুষ কত আশা আমাদেরকে দিয়েছে, আমাদের কাছ থেকে সাপোর্ট নিয়ে, রায় নিয়ে, ভোট নিয়ে তারা বলে যে কথা শোনা হবে, কিন্তু সিআরপি গেলে তাদের আর মনে থাকে না। আমরা এবার আর কারো দাবার গুটি হতে রাজি না। টাম কার্ড হিসাবে আমাদেরকে কেউ খেলতে পারবে না। এবার আপনি দেখেন এই বাংলাদেশে এখন সব মুসলমান প্রায় এক হয়ে গেছে। প্রশ্ন আসতে পারে অনেক আলেম তো আসেনি, ওগুলো আলেম না। উম্মতের ঐক্য যারা নষ্ট করে ওগুলো আলেম নামের জালেম। আমি ফতোয়া দিচ্ছি ওগুলোর ঈমান নেই। জুব্বা থাকতে পারে, দাড়ি থাকতে পারে। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত থেকে আপনি একেবারে খাপের খাপ মিলিয়ে নেবেন। এই যেন সাক্ষ্যের বিষয়টা হেলায় খেলায় কেউ নষ্ট করবেন না। কেউ যেন না ভাবে আর কি এতটুকু বললে আর কি হয়। কত মানুষকে এই ধোঁকাবাজ মুনাফিক শয়তানরা বোঝাচ্ছে যে টাকা দিয়ে গেলাম, অন্তত টাকাটা হালাল করে খেয়েও। তখনও বলে যে টাকাও খাবো, আবার অন্য জায়গায় ভোট দেব, ডবল গোনা হবে। আরে ভাই, আপনি টাকা খেয়েছেন এক গোনা, আল্লাহর আইনের বিরুদ্ধে রায় দেবেন আর এক গোনা। এই কথা বলেন না কেন? সুতরাং টাকা যদি কেউ দিতে আসে, খাওয়াতে আসে, খাবেন, কারণ ও টাকা আপনারই। ও টাকাও পেল কোথায়? আপনাকে যে টাকা দিয়ে যায় ভোটের আগে 10,000 20,000 টাকা পায় কোথায় বলুন? ওই টাকা আপনারই, কারণ ও যাকাত দেয়নি, দান করেনি, সাদকা করেনি। যেগুলো আপনার অধিকার ছিল, হক ছিল ওর কাছে, ও আদায় করেনি। এখন এসেছে আপনাকে কেনার জন্যে, আপনি নিয়ে নেবেন নিজের টাকা মনে করে, কিন্তু রায় দেওয়ার সময় সত্যের পক্ষে ভোট দেবে। কথা বুঝেছেন? কারা হাত তোলেন তো? এই দেখেন তো, হাত তোলেনি কে? ওই যে, এই এদিকে আস। তুমি এখনো বোঝনি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে নবীজি ছিলেন মুবাশশির, তিনি সুসংবাদ দিতেন। 3 নম্বরে তিনি নাযীর, সতর্ককারী ছিলেন। 4 নম্বরে তিনি ডাকতেন আল্লাহর দিকে তার অনুমতি নিয়ে। পাবনাবাসী, আমি সেই 11 সাল থেকে আরম্ভ করেছি কোরআনের দিকে ডাক দেওয়া। কোনদিন আমি আমার বাবার দিকে ডাকি নাই। কথা বলেন না কেন? সুতরাং যারা আল্লাহর দিকে ডাকবে, নবীজিকে আল্লাহ ডাকে দিয়েছিলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আপনি উজ্জ্বল প্রদীপ। আপনাকে আমি সূর্যের সাথে তুলনা দেইনি, মোমবাতির সাথে দিয়েছি, প্রদীপের সাথে দিয়েছি। একটা সূর্য যত বড় হোক পাওয়ারফুল, একটা সূর্য আর একটা সূর্য বানাতে পারে না। একটা চাঁদ আর একটা চাঁদ কোনোদিন বানাতে পারে না। কিন্তু একটা লম্প হারিকেন অথবা আপনি এই যে মোমবাতি বলেন, এতটুকু মাত্র আলো থাকে। তামাম পৃথিবীর মানুষ যদি ওখান থেকে আগুন নিয়ে যায়, আলো নিয়ে যায়, কোনোদিন মোমবাতির আগুন কমবে? আরো জোরে বলেন। আল্লাহ কি সুন্দর নাম দিয়েছেন, সিরাজাম মুনীরা। আপনি উজ্জ্বল প্রদীপ। কিয়ামত পর্যন্ত মানুষ আপনার থেকে হেদায়েতের আলো নিতেই থাকবে, কিন্তু কোল কিনা পাবে না। আল্লাহ 5টা নামে তখন যখন ডাকলেন, এর এগেইনস্টে কাফেররা আল্লাহর নবীকে আরো 5টা নামে ডাক দিয়েছিল। কয়টা? আরো জোরে। 1 নম্বরে তারা বলতো নবীজি পাগল, 2 নম্বরে বলতো জাদুকর, 3 নম্বরে বলতো গণক, 4 নম্বরে বলতো কবি, আর 5 নম্বরে মাঝে মাঝে বলতো মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যে 5টা নামে ডাক দিয়েছিলেন,
কাফেররা যে 5টা নাম নবীজিকে বানিয়ে দিয়েছে, বলেন একটা নামের সাথেও নবীজির সম্পর্ক আছে। প্রথম নাম কি বলেন না কেন? পাগল। পাবনার মানুষকে তো পাগলের পরিচয় দেওয়া লাগবে না, কারণ আপনারা পাগল পোষেন। কথা বলেন না কেন? সারা বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে পাগল লালন পালন করা হয়। সুতরাং আপনাদেরকে পাগলের ব্যাখ্যা বলা, আমি নিজেই পাগল হয়ে যাব। আপনারা যেহেতু পাগল ভালো করেন, পাগলের অবস্থা আপনারা ভালো জানেন যে কি করে থাকে। চুলগুলো উস্কো খুস্কো, দাঁতে ময়লা, শরীরে ময়লা। কিন্তু নবীজির সিরাত পড়ে দেখেন বিশ্ব নবীর চেহারা কেমন ছিল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা উম্মে সুলাইম একবার নবীজিকে দাওয়াত দিলেন, আমি বাড়িতে নিয়ে আসলাম এশার নামাজ পড়ে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে আমার মা বারবার তাকায় আর আকাশের চাঁদের দিকে তাকায়। আমি জিজ্ঞাসা করলাম, মা নবী চলে এসেছে, খাবারের ব্যবস্থা করো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলে, আনাস, আমি বারবার আকাশের চাঁদের দিকে তাকাই, পূর্ণিমার চাঁদ, আর আমি একবার নবীর চেহারার দিকে তাকাই। আমি বারবার তাকিয়ে দেখলাম আকাশের চাঁদের ভেতরে কলঙ্কের দাগ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর 3.5 হাত বডির ভেতরে কোনো দাগ নেই। এত সুন্দর করে আল্লাহ বানিয়েছিল তাকে, অথচ কাফেররা তার নামটাই দিয়েছে পাগল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ প্রতিবাদ করেছেন কোরআনে কারিমে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল না। বলেন আল্লাহু আকবার। আজ যারা নবীর অনুসারী, নবীর উম্মত যারা খাঁটি, তাদেরকে অনেক কায়দায় দেখি দুনিয়াদার, ফাসেক, ফুজ্জার, মুনাফিক, তারা আমাদেরকে পাগল বলে আখ্যায়িত করে। যখন তাদের স্বার্থে আঘাত লাগে, তাদের রাস্তা মতো আমরা যেতে চাই না, তখন বলি বেশি বোঝে পাগল। কথা বলে না কেন? বিশ্ব নবীকে ওই জামানায় যে পাগল বলতো কাফেরেরা, আমি তাফসিরের ভেতরে পড়েছি 3টা কারণে নবীজিকে পাগল বলা হতো। কথা বলেন কয় কারণ? এটা সূরা কলমের ভেতরে পাবেন, মান তাবিনি ইমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনার প্রতি আল্লাহর বিশেষ কিছু নিয়ামত আছে, তার একটা যে আপনি পাগল না। প্রথম নাম পাগল বলে ডাকে, আপনি পাগল না, আল্লাহর সার্টিফিকেট। কিন্তু ওরা পাগল বলে কেন? 3 কারণে পাগল বলতো কাফেররা নবীকে। আজও বিশ্বের ফাসেক, ফুজ্জার, কাফের, মুনাফিক যারা নবীর উম্মতদেরকে এই 3টা কারণে পাগল মনে করে। ওরা মনে করে এরা মনে হয় দুনিয়াদারি বোঝে না, আপনার চাইতে দুনিয়া আমি ভালো বুঝি। কিন্তু আমি জানি এই দুনিয়া নশ্বর, এর শুরু আছে শেষ। কথা বলে না কেন? শুরু আছে শেষ আছে। কিন্তু আমি এমন একটা জগৎকে বিশ্বাস করি যে জগতের শুরু আছে, কোনোদিন শেষ নেই। নবীজিকে পাগল বলতো ওই জামানায় কয় কারণে? আরো জোরে, জোর হইল না, আর একবার বলেন। 1 নম্বরে কি? এমনি, কোনো কারণ নাই, এমনি। আজ বাংলাদেশে নতুন করে আমাদের অনেককে রাজাকার বলা হচ্ছে। কি কারণে? আমারকে রাজাকার যদি কেউ বলে, ওইটাই রাজাকার। এই কথা বলেন না কেন? আমার 33 বছর বয়সে 1970 বছর বয়সী মানুষ আমারে বলছে রাজাকার, তো ও কি? আমার বাবার বয়স এখন 52-53। আমার বাবা আমার চাইতে খুব বেশি হলো 20-21 বছরের বড় হবে। বলেন আমার বাবার চাইতেও যে লোকটা প্রায় 8-10 বছর, 15-20 বছরের বড়, সেই লোকটা যদি আমারে বলে তুই রাজাকার, তো ও কি? ও রাজাকারের বাপ। তাহলে আমাদেরকে কেন বলে? বলেন বলেন। এমনি, কোনো কারণ নেই।
কারণ আছে একটাই, কারণ তাদের হাতে মিডিয়া আছে, পত্রিকা আছে, পাওয়ার আছে। বড় দল বলে তারা চিল্লায়, এই কারণেই বলে। তারা যদি ছোট দল বলে চিল্লায় তো তাহলে বলতো না। অথচ তালিকা পেয়েছিলাম যাদেরকে রাজাকার এই দেশে বলা হচ্ছে, ট্যাগ দেওয়া হচ্ছে, জাতিকে আজ বিভক্ত করার চেষ্টায় আছে, সেই দলে মাত্র 37 জন রাজাকার, তারপরও 13 জন মরে গেছে। আর যারা চাপাবাজি করছেন এখন তাদের 1040 জন। কত? সাজর যদি সইকে বলে তোমার পেছনে ফোঁটা, আমার মনে হয় দাঁত খুলে ফেলা লাগবে। আমার ফোঁটা মাত্র একটা, আর তোর। নবীজিকে পাগল বলতো ওই জামানায় প্রথম কারণ ছিল এমনি। দ্বিতীয় কারণ কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি যখন দাওয়াতি কাজ নিয়ে, মিশন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, ওই সময় তামাম পৃথিবী একদিকে আর নবীজি একা একদিকে। কেউ দুর্গা পূজা, কেউ দর্গা পূজা, কেউ মাছ পূজা, কেউ সাপ পূজা, কেউ আগুন পূজা, কেউ মূর্তি পূজা নিয়ে ব্যস্ত। আর আল্লাহর নবী মাত্র একা দাঁড়িয়ে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি একটাও মানি না। এই কারণে ওরা বলতো লোকটা পাগল হয়ে গেছে। এই পাবনা দোগাছির যে জামে মসজিদ, ওর পাশে যদি কেউ মাজার বানিয়ে এখন সেজদা দেয়, ওর ঈমান থাকার কথা। আরো জোরে বলেন, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা। মাসাজিদ বা জিদা যাই বলেন, নবীজি বলেন কোন কবরকে তোমরা সেজদার জায়গা বানিও না, কারণ সেজদা শুধুমাত্র আল্লাহর হক। অথচ বাংলাদেশে বহু মুসলমান নামধারী তারা কবরে সেজদা দেয়। আপনি শুনলে রাগ করেন না, আমি নিজে দেখেছি। এই চোখকে আমি ফাঁকি দেব কি করে? 8 রশিদে নিজে দেখতে গিয়ে দেখলাম 2 জন সেজদায় পড়ে আছে কবরে। অথচ তোরা নামাজও পড়ে, রোজাও রাখে, ওরা মুসলমান দাবিও করে। ওরা কে মুসলমান আছে না মুশরিক? আরো জোরে বলেন। আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ নেই, সে যেই হোক। যেহেতু সেজদা দিচ্ছে, আমি যদি এখন আপনাদের মতো 50 জন মুসল্লিকে বলি চলেন এই জোহরের নামাজ পড়ি, এখন এই মাজার এখানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান, শিরিক চলছে, এত বড় গুনাহ আমি হতে দেব না, চলেন এটা ভেঙে দেব। আমার মনে হয় 100 জন মুসল্লির ভেতরে 99 জন বলবে হুজুর বেশি বোঝে। আপনি নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন, করেন, ওখানে সেজদা দেয় কি মদ খায় না গাঁজা খায়, আপনার দরকার কি? যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। কি সুন্দর কালিমা। আমার মনে হয় আপনি বুঝে ফেলেছেন। এই যে এত বড় বড় মুসল্লি 99 জন আমার বিপক্ষে বলছে না, আমরা তো যাবই না, এমনকি হামজা পাগল হয়ে গেছে। ওই জামানায় তামাম পৃথিবী একদিকে আর নবীজি একা একদিকে। এই কারণে ওরা এই সঠিকটা না বোঝার কারণে বলতো মোহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। কাফেরদের যে নামগুলো আল্লাহর নামের এগেনস্টে তারা দিয়েছিল, 1 নম্বরে পাগল, 2 নম্বরে কবি, 3 নম্বরে গণক, 4 নম্বরে জাদুকর, 5 নম্বরে মাঝে মাঝে বলতো যে উনি মিথ্যাবাদী, কিন্তু সব সময় বলতো না। এই যে সব সময় বলতো না, এটা পেলেন কোথায়? সূরা নাম, এটা 33 নম্বর আয়াতে পাবেন। 7 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে আছে। এই আয়াতের শানে নজুল পড়তে গিয়ে দেখলাম আখনাস ইবনে শুরাইক, এই কাফের আবু জেহেলের কাছে একদিন এসে বলছেন, তা মোহাম্মদ যেটা বলে এটা কেমন মনে হয়? আবু জেহেল আশপাশে তাকিয়ে বলছে কেউ নেই তো। বলছে না, মোহাম্মদ যেটা বলে এটা সত্য, এমনকি আমি নিজে রাতের বেলা তার ঘরের পেছনে চুরি করে শুনি।
আখনাস ডাক দিয়ে বলছে, নেতা আপনি কি বললেন? মোহাম্মদ যা বলে সত্য কথা, কোরআনে কারীম নাজিল হয়েছে তার উপরে সত্য, আপনি মানেন না কেন? আবু জেহেল ওই দিন বলেছে, এই কারণেই তুই কর্মী আর আমি নেতা। তুই যদি আমার বোঝো বুঝে ফেলতিস তাহলে তুই নেতা হয়ে যেতি, আমি তোর কর্মী থাকতাম। ওর কথাগুলো যদি আমি মেনেই নেই আমার চেয়ার থাকে। বলেন, আজ বাংলাদেশে বহু আবু জেহেল আছে, ও জানা শোনার পরেও বিরোধিতা করে। আমি নাম নিলাম না, যারা সংসদে দাঁড়িয়ে এতদিন কোরআনের আয়াত ধরে দলিল দিত, তারা আজ বাংলাদেশে ইসলাম যেন কায়েম না হয় সর্বাত্মক চেষ্টা করছে। স্বামী আর স্ত্রী আছে, তারা একেবারে বড় মুফতি হয়ে গেছে, নাম ধরে ধরে ফতোয়া দেয়। আমার তেলাওয়াত কিন্তু আয়াত আপনারা জানেন, সূরা নিসা 137, 38, 39, এত আয়াত আমি তাফসীর মাহফিলে পড়ি না, আজকে একটু বেশি পড়া হয়ে গেছে। আমি খুব সামারাইজ করে মূল কথাগুলো বলতে চাই। রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, আজকের আলোচনার একটু শোনেন, 2-5 মিনিট দেখেন, নতুন নতুন তথ্য এখান থেকে পাবেন। সূরা নিসার নামকরণ আমরা পেয়েছি, এর এক বচন হচ্ছে ইমরাতুন, বহু বচন নেসা। পুরুষকে আল্লাহ যদি বোঝাতে চান তাহলে পুরুষের নাম দিয়েছেন রজুলুন, বহু বচনের রিজালুন। মেয়ে লোকের নামে আল্লাহ সূরাটা দিয়েছেন কোরআনে কারিমে। আল্লাহ বোঝাতে চায় আমি কিন্তু মেয়েদের পক্ষে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ সেই ছোট কাল থেকে মেয়েদেরকে, এই যে দুনিয়ায় আসার পর থেকেই তার পক্ষে। একটা মেয়ে লোক মানুষকে জন্ম দেবে, পেটে যতদিন রাখবে, এই সন্তান পেটে রাখতে যে কষ্টটা হয়, খেতে পারে না, ঘুমাতে পারে না। নবীজি বলেন তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়, দিনের বেলা রোজা রাখলে যে সওয়াব হয়, এই মেয়ে লোকের আমল নামায় আল্লাহ ওই সওয়াব দান করে। তাহলে সন্তান জন্ম দেওয়া থেকেই তার দাম কিন্তু আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, নবীজি বাড়িয়ে দিয়েছেন। এরপরে মেয়ে লোকটা দুনিয়ায় আসে, সঙ্গে সঙ্গে 4 জন ফেরেশতা আসে ঘরে। পুরুষ মানুষ ঘরে আসে, 4 জন ফেরেশতা আসে, আমি পাইনি। কিন্তু মেয়ে লোক আসলে আসে 4 জন ফেরেশতা এসে মাথায় হাত দিয়ে দোয়া করে, রব্বুল আলামিন এই দুর্বল দেহটা বের হয়ে এসেছে একটা দুর্বল দেহ থেকে, এই মেয়েটাকে যারা 3টা কাজ দুনিয়াতে করতে পারবে, 1 নম্বরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখবে, 2 নম্বরে তার পেছনে খরচা করবে, দিন শেখাবে, 3 নম্বরে তাকে সৎ পাত্রে পাত্রস্থ করবে। এই 3টা দায়িত্ব যদি এই মেয়ে লোকের গার্জিয়ান পালন করতে পারে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার দয়া তাদের সাথে থাকবে। শুধু দুনিয়ায় থাকবে বলেন না, ইলা ইয়াউমিল কিয়ামাত, দুনিয়া কিয়ামত পর্যন্ত থাকবে। কোন পুরুষ মানুষ 10টা জন্ম নিলেও কিয়ামত পর্যন্ত আপনার উপরে রহমত থাকবে, আমি তো পালাম না। তার মানে মেয়েদের দাম আল্লাহ শুরু করেছেন পেটে নেওয়া থেকে শুরু করে দুনিয়ায় আসার পর থেকে, যখন আস্তে আস্তে বড় হয়। নবীজি বলেন, কোন বাড়িতে যদি একটা নেককার আল্লাহওয়ালা মেয়ে থাকে, ওটা মেয়ে না, ওটা জান্নাতের টুকরা। এরপরে মেয়ে লোকটাকে যখন আপনি বিয়ে দেন, এখানে একটা মাসলা বলি, এদিকে তাকান। যদিও মাসলাটা আপনাদের জন্য না, রেকর্ড হচ্ছে কারণে বলছে, এটা মেয়েদের জন্য। আমরা পুরুষ মানুষ বালেগ হই যখন, আমাদের স্বপ্ন দোষ শুরু হয়। এর আগ পর্যন্ত যদি আপনি নামাজ রোজা না করেন আপনার গুনাহ হবে না, কিন্তু এরপর থেকে যদি নামাজ আপনি ছেড়ে দেন, 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে 80 হোক বা জাহান্নাম খাটা লাগবে। আমার ভাইরা, এখানে যে মাসলাটা বলার জন্য বলছি, খালি রেকর্ডের কারণে নাই, বলতাম না। কোন মেয়ে লোক সাবালিকা হয় তখন, যখন তার শরীর খারাপ হয়, মাসে ওই যে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন শরীর খারাপ থাকে, সর্বপ্রথম যখন শুরু হবে, ওটা যদি 10 বছরে হয়, ওই দিন থেকেই তার নামাজ ফরজ। যদি 12 বছরে হয়, ওই দিনের পর থেকেই তার নামাজ ফরজ। যদি 15 বছরে হয়, এর আগ পর্যন্ত নামাজ পড়া লাগবে না।
রোজা রাখা লাগবে না। মনে করেন 15 বছর আপনার মেয়ের বয়স, আপনি জানেন না তার শরীর খারাপ হয় কি না হয়, কিন্তু আপনার স্ত্রী জানে। এই জন্য মা বোনেরা যদি শুনতে পান, আপনার দায়িত্ব হবে আপনার স্বামীকে একটু টাচ দেওয়া। তোমার মেয়ে কিন্তু বালেগা হয়ে গেছে, এখন থেকে যেন ও নামাজ রোজা অন্তত বাদ না দেয়। এই দিনের পর থেকে যদি আপনার মেয়ে নামাজ না পড়ে, আপনি তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত পড়েন, হজ করে এসেছেন, ও একবার নামাজ না পড়লে ওর গোনা আপনার আমল নামায়ও যেতে থাকবে। মেয়েদের সম্মান আল্লাহ কোথায় পৌঁছিয়েছেন? এরপরে আপনি মেয়েটাকে বিয়ে দেওয়ার সময়, বাংলাদেশে আমরা উল্টাপাল্টা কাজে আছি। আমার রাগ হয় এই কারণে, কারণ আজ 36 বছর মেয়ে লোক ক্ষমতায়, 54 বছরের ভেতরে কত বলেন বলেন 36 বছর মেয়ে লোক ক্ষমতায়, 54 বছরের। অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে যৌতুক নামে মহা কৌতুক। এই 36 বছরে এই মেয়ে লোক 2 জন আজ ওই দেশ থেকে বিদায় করতে পারে নাই। বড় বড় কথা বলেন আপনি। আমার তো মনে হয় এবার ইসলাম যদি দেশে আসে, কোরআন হাতে নিয়ে আমি কথা দিতে পারি, যৌতুকের নামে যে মানবতার সাথে মহা কৌতুক চলছে, এটা ঝাঁটা পিটাই করে বিদায় করা হবে। রাজি আছেন না আপনারা? কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর। আগে বাদ দেন তাকবীর দেওয়া। যৌতুক এখানে খেয়েছেন কারা? হাত তোলেন তো। তাকবীর দিয়েছে আপনারে কই? একজন। তাহলে আলহামদুলিল্লাহ, ভালো। এ জেলা আমার মনে হয় বাংলাদেশে 1 নাম্বার হবে। কুষ্টিয়াতে যদি হাত তুলতে বলেন, আমার মনে হয় 100 জনের প্রায় 90 জন হাত তুলবে আল্লাহর ওলিরা। এখানে মাত্র 1 জন। এদিকে আসেন, টাকা ফেরত দেওয়া লাগবে আপনার। এই যে যারা বরযাত্রী যান, আজকে থেকে বরযাত্রীর দাওয়াত আর নেওয়া যাবে না, কারণ এটা ইসলামে নেই। ইসলামে আছে অলিমা। অলিমা হয় মেয়ের বাড়ি না ছেলের বাড়ি? আর আপনি যে 300 লোক নিয়ে চলে গেলেন বরযাত্রী, মেয়ের বাবার মনের খুশি ছাড়া, আবার বলছি, মেয়ের বাবার মনের খুশি ছাড়া তার বাড়ি থেকে একটা পান খাওয়াও জায়েজ নেই। আরে বরযাত্রী যে মরণের খাওয়া খায়, যার একটা পান খাওয়া জায়েজ না, আরো খেয়েছে 1 কেজি গোশত। আজকে থেকে যতদিন যেখানে খেয়েছেন, যদি মনে মনে থাকে ওগুলোকে ফেরত দিয়েছেন, আর নিয়ত করেন কোনদিন আমি আর কারো বরযাত্রী যাব। কারা কারা যাবেন না দেখে? হাত তুলেন না, দাওয়াত বন্ধ হয়ে যাবে। হাত নামান। আমি যে এই যে 4-5 মিনিট ধরে বারবার বলছি, এটা আমার কোনো একটা কারণ আছে। কারণ আমার ছেলে নেই, আমার 3টা মেয়ে। আমার বাঁচা লাগবে না? আপনাদেরও বাঁচালাম যাদের মেয়ে আছে। নবীজির হাদিস অনুযায়ী যার একটা মেয়ে 3টা দায়িত্ব পালন করবে, নাম রাখবে, দিন শিখাবে, সৎ পাত্রে পাত্রস্থ করবে, তার জন্য 1টা জান্নাত। যার 2টা মেয়ে 2টা জান্নাত। যার 3টা মেয়ে আল্লাহ তাকে 3টা জান্নাত দান করবেন। এমন হাদিস আমি জীবনে পড়িও নাই, শুনিও নাই যে যার 22টা ছেলে আল্লাহ তার 1টা জান্নাত দেবে। আমার গ্রামে একজনের আছে 22টা, কিন্তু তার জান্নাতে 1টাও আমি শুনিনি। কিন্তু মেয়ে যদি 1টা তার থাকতো, 1টা মেয়েকে যদি ওই 3টা শর্ত পালন করে যেতে পারতো, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী মা বাবা 2 জনের নবীর সাথে জান্নাতে থাকতে পারতো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজ ইসলামের শত্রু যারা, বিশেষ করে রাম আর বাম, আর এখন তৈরি হয়েছে কিছু মুনাফিক, এরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মেয়েদেরকে জুজুর ভয় দেখাচ্ছে। ইসলাম যদি আসে তোমাদেরকে ঘরবন্দি করে ফেলবে। কথা বলেন না কেন? এগুলো কিচ্ছু না, ভোট নেওয়ার ধান্দা। ইসলাম আসলে মেয়েদের সম্মান সবচাইতে বেশি পাবে তারা। আল্লাহর নবী নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখিয়েছেন,
জরিয়ান নামক জায়গায় তিনি গোশত বিলোদন করছিলেন। হঠাৎ করে একটা বুড়ি মেয়ে লোক এসেছে, নবীজি নিজের চাদরটা দিয়ে দিলেন। বুড়ি মেয়ে লোকটা চাদরের উপরে বসেছে, কানের কাছে নবীজি মুখ দিলেন, কি কি যেন বলল। যাওয়ার সময় একটা টোপলা মাথায় দিয়ে নবীজি নিজে এগিয়ে দিলেন। যতক্ষণ পর্যন্ত যাওয়া যায় তিনি দাঁড়িয়ে থাকলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরের উপরে বসে আপনার কানের কাছে মুখ নিয়ে কথা বলে, আপনার নাম ধরে ডাকে মুহাম্মদ, কে? নবীজি বলেন, তোমরা চিনতে পারো নাই, এটা আমার দুধ মা হালিমা, এটা আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আমার নিজের মায়ের দুধ জীবনে খেতে পারিনি বেশি দিন। ছোটবেলা থেকে কোলে কাকে নিয়ে বুকের দুধ আমাকে দিয়ে যে মেয়ে লোকটা মানুষ করেছে, সেই মেয়ে লোক এইটা। হক তো আদায় করতে আজকে পারলাম না। যদি আমার গায়ের চামড়া খুলে মায়ের পায়ের স্যান্ডেল বানিয়ে দেওয়া যায়, তারপরও এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। জন্ম দেয়নি, পেটে নেয়নি, ডেলিভারির কষ্ট সহ্য করেনি, শুধুমাত্র দুধ খাওয়িয়েছে। এর জন্য যদি এত সম্মান দিতে পারে, আমরা কোথায় আছি? আমার ভাইরা যাদের মা বাবা আছে, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, দুনিয়া যদি সব ছেড়ে দেওয়া লাগে ছেড়ে দেবেন, কিন্তু এই দুইটা হারানো যাবে না। যদি একবার হারিয়ে যায় সারা জীবন পস্তাবেন, কোনোদিন আর এইরকম মনের মা বাবা পাবেন না। আমার এক বন্ধুর কথা আমার মাঝে মাঝে মনে পড়ে। কক্সবাজারে বাড়ি ছিল, রামু থানায়। এই ছেলেটা ভালোবাসা করে, এই যে লাইন করা বলে, প্রেম করে বিয়ে করেছিল একটা ধনীর মেয়ের সাথে। লেখাপড়া করতে তার এত কষ্ট হয়েছে, বিশেষ করে মাস্টার্সে পরীক্ষা দেওয়ার সময় ফর্ম ফিল আপ করবে, টাকা ছিল না। বাবা বিভিন্ন বাড়িতে এই যে কামলা দেওয়া বলে এই কাজ করেছে, মাকে বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করিয়েছে। কাজগুলো করে টাকা পয়সা ওর হাতে 4,500 টাকা লাগে, ওরে দিয়েছে, যা পরীক্ষার ফর্ম ফিল আপ কর। পরীক্ষা দেওয়ার পরে পাশও করেছে, রেজাল্টও ভালো, চাকরিও পেয়েছে একটা বেসরকারি জায়গায়, বেতন অনেক বেশি। যেহেতু লাইন করে বিয়ে করেছে, এই জন্য একটু বোর কাছে ছোট হয়ে থাকা লাগে, কারণ মেয়েটা ধনী মানুষের মেয়ে। ও বলেছে, তুমি আমার পরিচয় যে থাকতে চাও, বাড়িতে যাওয়া যাবে না, গ্রাম্যই মেয়ে, গ্রাম্যই মা বাবার পরিচয় আমাদের চলবে না পরিবেশে, কারণ আমরা একটা স্ট্যাটাস নিয়ে চলি। বর মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত মা বাবার সাথে সম্পর্ক কাট করে দিয়েছে। অনেক দিন আছে ঢাকাতে, ওর বাবা আর মা সন্তানের খোঁজ না পেয়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত একটা রিকশা ভাড়া নিয়েছে। দিনের বেলা ভাড়া মারে, বের হতে চায় না, মুখ খুলে মুখ বেঁধে মাঝে মাঝে রাখে। আর রাতের বেলা যখন ওই নাইট কোচগুলো ঢাকা থেকে আসে, তখন ওইগুলোর মানুষ নিয়ে যায়। হঠাৎ ওর মায়ের মারাত্মক অসুখ শরীরে, যা উপায় হয় সবগুলো ওই ওই অসুখের পেছনেই চলে যাচ্ছে ঔষধ কিনতে। গ্রামের একজনের সাথে ঢাকার ফার্ম গেটে ওই ছেলেটার দেখা। জিজ্ঞাসা করছে, ভাই আপনি খুব আরামে আছেন, অথচ আপনার মা 3 দিন পড়ে আছে, কথাবার্তারা প্রায় বন্ধ, মনে হয় বাঁচবে না। স্ত্রীর কাছে যে বলছে, আমার মা মনে হয় বাঁচবে না, আমি বাড়ি যেতে চাই। বলছে, না, যাওয়া যাবে না। রেগে গেছে, মেজাজ খারাপ করে বলছে, আমার মা যদি না বাঁচে, তোরে নিয়ে আমি কি করব? জোর করে গেছে চলে। ওই অবস্থায় গিয়ে রাতের গাড়ি পেয়ে ভোরের দিকে নেমেছে, রাত 3টা-4টার দিকে হবে। বাস থেকে নামার পরে একজন খালিকে ডাক দিয়েছে, রিকশা এদিকে আয়। ওনার মুখ তো বাধা ছিল, রাতের বেলা শীতের সময়। উনি চেহারার দিকে তাকিয়েই দেখে তার নিজের সেই সন্তান। চিন্তা করছে, এখন যদি পরিচয় দিতে বাস থেকে যারা নামছে, আমার ছেলে লজ্জা পাবে, অপমান হবে।
তাড়াতাড়ি করে মুখ ঢেকে গলার কণ্ঠ কাঁপিয়ে বলছে, স্যার যাবেন কোথায়? বলছে মন্ডল পাড়ায় যাব। অমকের বাড়িতে। ওঠেন। তুলে নিয়েছে, প্যাটেল মারছে, একটা একটা করে যাচ্ছে আস্তে আস্তে, কারণ সারাদিনের প্রায় না খাওয়া শরীর। কিছু দূর যাওয়ার পরে পেছনে ধাক্কা দিয়ে বলছে, জোরে চালান। কিছু দূর যে আবার বলছে, কি আপনি এই বয়সে রিকশা চালাতে পারেন না, নিয়ে আসেন কেন? সন্তান নেই। মনে মনে বলছে, সন্তান তো আছে পিঠের ওপরে। এরপরে যখন চড়ে যেতে পারে না, পেছনে এমন একটা ধাক্কা দিয়েছে, মুরব্বি গেছে পড়ে, দাঁত ভেঙে গেছে সামনের। বহু কষ্ট করে উঠে ডাক দিয়ে বলছে, স্যার আপনার মোবাইলের লাইটটা একটু বের করেন তো। কেন? দরকার আছে। যে লাইট বের করেছে, নিজের মুখের মাপলার বলে যেটা, চাদর মাপলার খুলে সামনে এসে বলছে, স্যার আমারে দেখেন তো, চিনতে পারেন কিনা? আপনাকে স্যার বানাতে গিয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। আমি মানুষের বাড়িতে কামলা দিয়ে আপনার পরীক্ষার ফিস দিয়েছিলাম, অথচ আজ কয়েক বছর হয়ে গেল আপনি আর খোঁজও নেননি। আপনার মা বাড়িতে মায়ের ঝিয়ের কাজ করে টাকা দিয়েছিল, আজ 3 দিন পড়ে আছে, ঔষধের পয়সা আমি জোগাড় করতে পারি না। এই রিকশাটা ভাড়া নিয়েছি, দিনের বেলা তো বেরও হতে পারি না তোমার সম্মানের কারণে, কারণ তুমি স্যার। রাতের বেলা মুখ বেঁধে বেঁধে বের হয়ে কেউ যেন না চেনে। যে কয় টাকা হয় মালিককে কিছু দিয়ে যা থাকে ঔষধ কিনতে শেষ হয়ে যায়। 3 দিন তোমার মায়ের কথা বন্ধ, মনে হয় বাঁচবে না। রিকশা থেকে নেমে বাবার পা জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে বলছে, আব্বা আমারে মাফ করে দেন, জলদি করে চলেন। বাড়িতে যাওয়ার পরে দেখে 10 মিনিট আগে ওর মা মারা গেছে। দৃশ্য দেখে বাবাও হার্ট অ্যাটাক করে 10 মিনিটের ভেতরে বিদায় নিয়েছে। মা বাবা আর পা জড়িয়ে বলে, আমাদেরকে ক্ষমাও করে গেলে না। কয়েকদিনের ভেতরে ওর বোর সাথে যেহেতু রাগারাগি করে এসেছিল, ও ডিভোর্সনামা পাঠিয়ে দিয়েছে। ধনী মানুষের মেয়ে ওর বাবাকে কল দিয়েছে যে অফিসে কল দেন, ওর চাকরি যেন না থাকে, ওইটাও চলে গেছে। ওরে দুনিয়াও শেষ, কান্নাকাটি করছে। মার বাবা আমাকে শেষ কথাটা বলেও যেতে পারলে না, আমার দুনিয়াও শেষ হয়ে গেল, আখেরাতও শেষ হয়ে গেল। অপাবনাবাসী, আমার তো মনে হয় শুধু আমার ওই বন্ধুর অবস্থা এমন না, বাংলাদেশে বহু যুবক আমরা এখন এই পর্যায়ে আছি। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্পদ এবং সম্মান আরো বেড়ে যাক, ওই মহিলার উচিত তার স্বামীকে বারবার তাকিদ দেওয়া যে স্বামী যা করো অন্তত মা বাবা এবং রক্তের সম্পর্ক যারা, এদের সাথে আচরণ ঠিক করো। কারণ হাজারো পুরুষ আমরা আমাদের মা বাবা এবং আমাদের নিজেদের নিকট আত্মীয় যারা রক্তের সম্পর্ক, এদের সাথে সম্পর্কগুলো ভালো রাখতে পারি না, হক আদায় করতে পারি না একমাত্র বোর কারণে। এরকম ছোট মনের বউ আছে কার? হাত তোলেন তো। কোন এলাকায় আসলাম ওয়াজ করতেছে, আল্লাহর ওলি বসে আছে। ও পাবনাবাসী, কোরআনে কারিমের যে সূরাটা পড়লাম, এই জন্যে মা বাবা যাদের আছে হক আদায় করে দুনিয়া আখেরাত তৈরি করে নেওয়ার চেষ্টা করেন। মায়ের পেছনে বাবার পেছনে কিছু খরচ করা মানে আল্লাহর রাস্তায় সাদকা করা। আল্লাহ আমাদের মা বাবা যাদের আছে এদেরকে হক আদায় করে এদের অধিকারগুলো রক্ষা করার তৌফিক দেন, বলেন আমিন। মেয়ে লোকের নামে আল্লাহ যে সূরা দিয়েছেন 176টা আয়াত আছে,
মাত্র 3টা আয়াতের আমি একটা আয়াতের তাফসীর করছি। ইন্নাল্লাযীনা আমানু, এদিকে তাকান। আপনারা কি বাড়ি চলে যাবেন নাকি? টাকা পয়সা ওঠে নাই? কি করছিলেন এত রাত? 10:30 পর্যন্ত সময় দিলাম, আপনি এরপরও টাকা পয়সা কালেকশন করছেন। মানে এত টাকা তুলতে গেলে আমি এমনি টাকা তুলতে পারি না। তাফসিরে যাব নাকি টাকা তুলবো? হ্যাঁ তাই তো, এত রাত পর্যন্ত এখন টাকা তোলা যাবে? আপনারা অন্য যারা ধনী মানুষ আছে তাদের কাছে নিয়ে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, সুম্মা কাফারু, এরপরে আবার কুফরি করে, সুম্মা আমানু, এরপরে আবার ঈমান আনে, সুম্মা কাফারু, এরপরে আবার কুফরি করে, সুম্মা যাদাদু কুফরা, এরপরে কুফরিকেই বৃদ্ধি করতে থাকে। আল্লাহ বলেন এই ধরনের মানুষগুলোর জন্য, এই ছেলে আমার ওয়াজে বেশি আর চলে যাচ্ছে, মানে বসেন, এই বসেন। বসে থাকতে পারবেন না? মাঝখানে বসেছেন কেন? এবারে হাত চেপে ধরেন, পেশাব পায়খানা এখানে করা লাগবে, বসেন। আপনারা টাকা পয়সা যদি নিয়ে এসে থাকেন, আমি আপনাদের শেষ কথা বলছি, যাবার সময় বাড়ি নিয়ে যেন না, এখানে দিয়ে যাবেন। কারণ এই অনুষ্ঠানটা সারাদিন চলছে, তো দিনের বেলায় চলেছে, এখন রাতের বেলা এনাদের ডবল খরচ। এজন্য আশা করছি আপনারা শেষ করে যাওয়ার সময় দিয়েছেন। আর আমার জেলখানা থেকে বের হওয়ার আগে আমি 6টা বই লিখেছিলাম, জেলে যাওয়ার পরে লিখেছিলাম 2টা, আর বের হয়ে মাত্র 1টা বই লিখেছি। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, ওনার সাথে যেহেতু আমার দেখা ছিল, যা যা বলেছিল ওইগুলো লিখে দিয়েছি। অনেক মানে উদ্বুদ্ধ হওয়ার মতো কথা আছে আমার সাথে, যা যা ঘটেছে। এবং মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের সাথে সাক্ষাতে উনিও লিখেছেন কিছু, আমরা 2 জন মিলে এটা করেছি। আপনারা সাইদি সাহেবকে যারা ভালোবাসেন এটা রাখবেন, পড়বেন, আপনি আরো উদ্বুদ্ধ হবেন ইনশাল্লাহ, দেখবেন। ওই গাড়িতে পাওয়া যাবে, যাওয়ার সময় নিয়েছে। আমার ভাইরা, আমি যে আয়াত থেকে একটা শিক্ষা বের করতে চাচ্ছি, আপনি এটা না শুনেই চলে যাচ্ছেন, তাহলে আসলেন কেন? আল্লাহ বলেন ঈমান আনার পর যে মানুষগুলো আবার কুফরি করে, আবার ঈমান আনে, আবার কাফের হয়, আবার ঈমান আনে, আবার কাফের হয়, এভাবে করতে করতে যখন কুফরিকে বৃদ্ধি করতে থাকে, ওই মানুষটার জন্য আমি আল্লাহর ক্ষমার দরজা রাখি না, ওর ক্ষমা নেই। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এমনকি তাকে আমি আল্লাহ হেদায়েতের পথ আর দেই না। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত থেকে বাংলা কথা এই যে ঈমান আনলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? আরো জোরে বলেন। ঈমান আনার পরে ঈমান চলে যায় এমন ঘটনা আমি বহু পড়েছি তাফসিরে। হাদিসের পাতার দিকে তাকান, হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, না কিছু লাগবে, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন সাহাবী তাবুক যুদ্ধে যায় নাই। এই জন্য আল্লাহ 50 দিনের মতো তাদের ঈমান সাময়িক ঝুলিয়ে রেখেছিলেন। তাদের সাথে কথাবার্তা এলাকার মানুষের বন্ধ, সালাম কালাম বন্ধ, এমনকি তাদের স্ত্রীর সাথে বিছানায় থাকাও বন্ধ। এভাবে 1টা 2 দিন 3 দিন 5 দিন না, 50 দিন একাধারে তারা তওবা করেছে। 50 দিন পরে আল্লাহ তাদের তওবা কবুল করেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার মানে কি বোঝা গেল যে ঈমান আনলে ঈমান থাকে না, ঈমান মাঝে মাঝে চলেও যায়। কিন্তু বাংলাদেশে এমন কিছু বুজুর্গ পীর সাহেব আছে, তাদের ঈমান যায় না। এ যে ঈমান এনে বসে আছে, ও যে ইসলামের শেকড় কেটে দিচ্ছে, তারপরও ওর ঈমান যায় না, ওর ঈমান নাকি আরো পাকা। ইসলামের কোন বিষয়ে যদি আপনি ইখতিলাফ করেন, জায়েজ আছে, আপনি মত পার্থক্য করতেই পারেন, কিন্তু ইফতিরাক করতে পারবেন না, এটা হারাম। উম্মত যখন আজ বাংলাদেশের সবাই এক হওয়ার জন্য হালকা হালকা এগিয়ে যাচ্ছে, কিছু আলেম নামে জালেম ক্ষমতার কিছু চেয়ার পাওয়ার জন্য, ভাগ পাওয়ার জন্য পাগল হয়ে গেছে।
এগুলো তো মনে হচ্ছে যে পাগলা কুত্তায় কামড় দিয়েছে। পাগলা কুকুরে কামড় দিলেও মানুষ এত পাগল হয় না। আজ যারা উম্মতের ঐক্য নষ্ট করতে চাচ্ছে, সে যেই হোক, ওরে বাইরের কোন জেলায় আর রাখা ঠিক হবে না, ওরে নিয়ে আসা লাগবে। কোথায়? হ্যাঁ, ওরে ধরে বেঁধে হলো বেঁধে রাখা লাগবে নির্বাচনের আগ পর্যন্ত, কারণ পাগল হয়ে গেছে চেয়ার পাওয়ার জন্য। আরে ভাই, আপনি যাই বলেন, জাতি কিন্তু বুঝে ফেলেছে আপনি দুনিয়াদার, আপনি শয়তান। নাই তো সবাই যখন ছাড় দেয় আর আপনি এক চেয়ার পাওয়ার জন্য পাগল হয়ে বসে আছেন। ইমান আপনি মনে করছেন আমার টার চাই না, সাহাবীদের ইমান ঝুলেছিল, আর আপনার ইমান যায় না। একজনের নামই তাফসিরে এই আয়াতটার শানে নজল পড়তে গিয়ে দেখলাম, নাম ছিল তার ইবনে খাতাল। এই লোকটা ইমান এনেছিল, এরপরে আবার ইমান ত্যাগ করে বেঈমান হয়ে গেছে, এরপর আর ইমান আনে নাই। ইতিমধ্যে ও বাজারে বাজারে গিয়ে আল্লাহর নবীর নামে কবিতা রোদ কোৎসা রটনা করে লিখতো, আর মানুষকে নবীজির নামে গালি দিয়ে শোনাতো। বলেন নাউজুবিল্লাহ। হঠাৎ এর ভেতরে মক্কা বিজয় হয়ে গেল। নবীজি ঘোষণা দিলেন, সবাইকে মাফ করে দাও। কিন্তু কয়েকজন মানুষের নাম ধরে ধরে বললেন এদের কোনো মাফ নেই। তার ভেতরে আবু জেহেলের ছেলে ইকরামা, এই ইবনে খাতাল, এরকম কয়েকজনের নাম ধরে বলেছিলেন এদের কোনো মাফ হবে না, ক্ষমা নেই। এই লোকটা চালাক ছিল, যেহেতু আর ইমান আনে নাই। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী দিনে মুসলমান হয়ে যায়, কিন্তু এই লোকটা মুসলমান হওয়া দূরের কথা, ও চুরি করে অন্তত কাবা শরীফের এরিয়ার ভেতরে চলে এসেছে। ঘোষণা দিচ্ছে ওয়ামান দাখালাহু কানা আমিনা, কারণ ও তো আগে মুসলমানই ছিল, এখন নাই বেঈমান হয়ে গেছে। ঘোষণা দিচ্ছে ওয়ামান দাখালাহু কানা আমিনা, কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে সে নিরাপদ, তাকে কেউ কিছু বলতে পারবে না। এটা কোরআনের নির্দেশ। এমনকি আপনার বাবার হত্যাকারীকেও যদি আপনি কাবার এরিয়ার ভেতরে দেখেন, কিছু বলতে পারবেন না, কারণ ওই জায়গাটা নিরাপত্তার বেষ্টনী দিয়ে রেখেছেন কে? ও ঘোষণা দিয়ে দিলে যে না, আমারে আর কেউ মারতে পারবে না, তাহলে কোরআন অবমাননা করা হবে। নবীজির কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ও তো কাবার এরিয়ার ভেতরে এসে এই ঘোষণা দিচ্ছে, করবো কি? আল্লাহর নবী বলেন, ও কাবার এরিয়ায় না, ও যদি কাবা ঘরের ভেতরেও থেকে বসে থাকে, ওখানে ওকে আলাদা করো। আমার মনে হয় ও যা করেছিল নবীর বিরুদ্ধে, আজ বাংলাদেশে বহু মানুষ ওকে ছাড়িয়ে চলে গেছে। এজন্য এদের কোনো ক্ষমা করা, বলেন বলেন, আর এরা ক্ষমা চাইবেও না। এত কিছুর পরে 15.5 মাসে এদের অনুশোচনা হয় না, এখনো পর্যন্ত উস্কানি দেয়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলেন ওদের কলবের ওপরে আমি মোহর লাগিয়ে দিয়েছি। ওয়া আলা সামিইহিম, তাদের কানের ওপরে পর্দা দিয়ে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপরে পর্দা দিয়ে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, আর যন্ত্রণাদায়ক আযাব তাদের জন্য রেডি করে রেখেছি। সুতরাং এই কঠিন কথা শোনার পরেও যদি কারো মন না গলে, কেউ যদি দিনের দিকে অ্যাক্টিভ ভাবে ফিরে আসতে না চান, আপনি লিখে নিতে পারেন আপনি ইবনে খাতালের মতোই হয়ে গেছেন। ও কাবা শরীফ দেখেছে, নবীজিকে জীবিত দেখেছে, কোরআন শরীফ সামনে পেয়েছে, এরপরেও ইমান আনার পরও আবার বেঈমান হয়ে গেছে, আর ফিরে আসে নাই। একে যদি কাবার ভেতরে পাওয়ার পরও নবীজি বলেন হত্যা করো ওখানে। আপনারা যারা আজ দেশের ক্ষতি, ইসলামের ক্ষতি, প্রকাশ্যে হোক গোপনে হোক, আপনি যা করেছেন আপনি তো জানেন। কত মানুষের অধিকার আপনার দ্বারা নষ্ট। এখনো পর্যন্ত যদি ব্যারিস্টার আরমানের পরিবারের কাছে এসে বলে যে আমার ভুল হয়ে গেছে, আয়না ঘরে রেখেছিলাম, আমারে মাফ করে দেন, উনি যদি মাফ করে আপনি মাফ পাবেন। ব্যারিস্টার আরমান যদি মাফ না করে, আল্লাহর কসম আল্লাহ আপনাকে মাফ করবে না। আমি নিজেও যেহেতু ভিকটিম 3 বছর, আমিও যদি আপনাকে মাফ না করি, কারণ আমি
অপরাধ করে জেলে যায়নি, বিনা কারণে আপনারা আমাকে জেলে রেখেছিলেন। আমার তো শাস্তি হয়নি মামলার। এই যে 3 বছর পরে যদি আমার শাস্তি হয়ে যেত তাহলে বোঝা যেত আমি অপরাধী, কিন্তু শাস্তি তো দিতে পারলেন না। আমাকে শুধু মামলা থেকে অব্যাহতি দেয়নি, আমার মামলা পুরাটা খারিজ করে দিয়েছে। তার মানে ওরা 400 পৃষ্ঠা লিখেছিল আমার নামে।